हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल। तो फाइनली हमारे जबा गाछटाय जबा फुटेছে আর এই একটা কুড়িও হয়েছে। জবা ফুলের গাছটায় অনেক দিন ধরে ওয়েট করছিলাম। প্রথমে যে একবার হয়েছিল দুটো তিনটে ফুল, তারপরে আর হয়নি, এতদিন পর আবার হয়েছে। ক্যামেরাটা একটু মুছে নিই। এই যে দেখো, আমাদের বাড়ির পেছন দিকে একটা গোলাপের ঝাড় ছিল, এটাতেও ফাইনালি ফুল ফুটেছে অনেকগুলো, পুরো ভরে গেছে এখন ফুলেতে। বেশ অনেক দিন ধরেই কিছু ফুটছিল না, ভাবছিলাম কি করব, কেটে দেবো নাকি গাছটা, মরে টরে গেল কিনা। এগুলো সব আমাদের বাড়ির যে আগের ওনার তার লাগানো। তো চলো আজকে আমি একটা বেশ ইন্টারেস্টিং রান্না করব ভাবছি। রোজই তো ওই একই রকম চিকেন খাই, আর এখানকার চিকেনগুলো যেহেতু মানে খুব একটা ফ্রেশ হয় না, সেই জন্য খুব একটা ভালো স্বাদও হয় না। তাই আমি সবসময় নিত্য নতুন চিকেনের রেসিপির খোঁজ করতে থাকি। তো এটা একটা ইউটিউবে দেখা রেসিপি, যেটার নাম হচ্ছে থেচা চিকেন। আমি এটা শুনেছি যে মারাঠিরা খুব খায় আর খুব স্পাইসি হয়। তো অনেক রসুন আর লঙ্কা, জিরে, চিনেবাদাম আর নারকেল একসাথে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে পেস্ট করতে হয়। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মশলা চিকেনটার। কিন্তু আমার কাছে চিনেবাদাম নেই, প্লাস কপিলের একটু কোলেস্ট্রলের সমস্যা আছে, তো সেই কারণে বাদাম টাদাম একটু অ্যাভয়েডই করি। তো যাই হোক, আমি বাদামটা খালি স্কিপ করেছি, পরের বার ট্রাই করলে যদি পারি বাদামটা দিয়েই ট্রাই করব। শুকনো খোলায় এগুলো ভাজার পর বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা আর যেগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি ওই লঙ্কার মিক্সচারটা, ওটা পুরো একসাথে আমি পেস্ট করব। কোনো জল আমি দিচ্ছি না, তো সেই কারণে বেশ শুকনো শুকনো মতো এটা বাটা হবে, একদম পেস্ট মতো। তো আমি এটার থেকে অলরেডি একটা দারুণ গন্ধ পেতে শুরু করে দিয়েছি, কারণ মশলাটা ইটসেলফ ওই নারকেল আর লঙ্কা আর রসুন একসাথে ভাজার পর একটা দারুণ গন্ধ বেরিয়েছে। তেলে অল্প পেঁয়াজ ভেজে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে এই মশলাটা দিয়ে দিচ্ছি। মেন চিকেনের উপকরণ এই মশলাটাই আর কি, এর সাথে কোনো রকম হলুদ কোনো কিছু আর আমাকে দিতে লাগবে না। অ্যাটলিস্ট এইটা আমি রেসিপিতে দেখেছি, এটা কতটা জেনুইন আমি জানি না, তবে এই রেসিপিটাই আমি সব জায়গায় দেখছি। তো এটাকে ভালো করে আমি একটুখানি কষাতে থাকছি, যে যতটা কষিয়ে আর কি কষা কষা মতো হবে। চিকেনটা যত কষা হয়েছে তার থেকে না একটা দারুণ স্মেল আসছে। আমার তো এই চিকেনের রেসিপিটা খুব ভালো লেগেছে, খুব চটজলদি হয়ে যায় আর একটুখানি মানে কমও তেল মশলা লাগে, যেহেতু এই যা মশলাটা লঙ্কার মশলা ছাড়া আমি আর কোনো মশলাই এতে দিইনি, ইভেন হলুদও নয়। তো খেতেও কপিল বললো বেশ ভালো হয়েছিল, পরোটা রুটি যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। তো আমার তো খুব খুশি লাগছে যে অ্যাটলিস্ট একটা নতুন রেসিপি পেয়েছি চিকেনের, মাঝে মধ্যে এটা অন্যান্য দিনের থেকে একটু ভ্যারিয়েশন আনতে এটা করা যেতে পারে। তোমরা কেউ এই রেসিপিটা যদি ট্রাই করো নিশ্চয়ই জানিও, আর অন্য কোনো রেসিপি থাকলে সেটাও আমাকে জানিও, আমি ট্রাই করব।